ব্যাগ ট্যাগ সব গুছিয়ে দিয়েছি বাড়া, দেখে শুনে যাবে আর রাস্তায় কিছু কিনে খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক মতো পৌঁছে গিয়ে তোমাকে ফোন করব। বেশি সময় লাগবে না, এখান থেকে কলকাতা, তারপরে ট্রেনে উঠে মুম্বাই। তুমি ঠিক মতো থেকো। হ্যাঁ, আমার কোনো চিন্তা করতে হবে না বাড়া, কোনো অসুবিধা হলে পাড়ার ছেলেগুলো তো আছেই, ওরা সব হেল্প করে দেবে। ঠিক আছে সোনা, আমি তাহলে আসি, একটু জড়িয়ে ধরো। না না বাড়া, এখন যাও, জড়িয়ে টড়িয়ে ধরতে পারবো না লাউড়া। এতদিন থেকে উপোস আছি বাড়া, চোদার কোনো নামই নেই, লাউড়া এখন জড়িয়ে ধরতে যাচ্ছে। কি করে? না, যাও এখন। কিরে হাবলা, কোথায় যাচ্ছিস লাউরা? এই তো দাদা, মুম্বাই যাচ্ছি, ওখানে বছর দুয়েক কাজ করে তারপর ফিরবো। এতদিন কি তোর বউ বাড়িতে একাই থাকবে? হ্যাঁ, আর তো কেউ নেই। তোর বউ যেতে দিল? হ্যাঁ, ওই তো বলে বলে আমাকে পাঠিয়ে দিল। টাকার তো খুব দরকার, তাই বললো 2-3 বছর থেকে টাকা কামিয়ে নিয়ে এসো, আর অসুবিধে হলে তোমরা তো আছোই। হ্যাঁ হ্যাঁ, তুই কোনো চিন্তাই করিস না, আমরা তো দেখবই। যা, তুই টাকা কামাগে। মালটা তো বাড়িতে একাই আছে, যাই, এই হাবলা চোরার দ্বারাই তো আর কিছু হয় না, দেখি লাগাতে পারি কিনা। কি করে? কই গো চৈতালি, বাড়িতে আছো? হ্যাঁ, কে? ও সেটাদা, হ্যাঁ বলো। তোমার ভাতার তো মুম্বাই গেল, তুমি তো এখন একা হয়ে গেলে, তোমার এখন চলবে কি করে? আর বলো না, ও থাকা আর না থাকা দুটোই সমান। জানোই তো তোমার বন্ধু কেমন হ্যাবলা চোদা, সারা জীবন তো উপোস থেকেই গেলাম। আর তুমি একা কোথায় বলো, তোমরা তো আছোই। বলেন কি? হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমি তো আছি। বাইরেই দাঁড়িয়ে থাকবো না ভেতরে আসতে বলবে? হ্যাঁ হ্যাঁ, এসো, সেটা আবার বলতে হবে? হ্যাবলা যেতে না যেতেই ভাত খাওয়ার ব্যবস্থা হয়ে গেল। আচ্ছা চৈতালি, এতদিন না লাগিয়ে তুমি থাকবে কি করে? ইয়ে না মানে, তুমি এত সুন্দরী, কে কখন এসে থাপিয়ে দিয়ে যাবে বলা তো আর যায় না। আসলেই হবে, টাকা ছাড়া এক টাকাও থাকাতে দেবো না। কি করে? হ্যাঁ, তাহলে কি আমাকেও টাকা দিতে হবে বাড়া? তা নয় তো কি, তোমাকে দিয়ে তো শুরু করবো লাউড়া। কি করে? ঠিক আছে সোনা, এখন আমাকে মন ভরে থাপাতে দাও, আমি তোমাকে খুশি করে দেবো। ঠিক আছে, এসো। এ বাড়া, এটা আবার কিসের আওয়াজ? এ তো দেখছি হ্যাবলার ঘর থেকে আওয়াজ আসছিল না। দেখি তো বাড়া, কেসটা কি? যা বাড়া, এ তো লাগালাগির আওয়াজ হচ্ছে না। এই হ্যাবলা চোদার এত জোর হলো কবে থেকে বাড়া? বলেন কি? কেসটা তো গড়বড় মনে হচ্ছে বাড়া। ঠিক আছে সোনা, আমি এখন আসি, কালকে আবার আসবো। আচ্ছা ঠিক আছে, এসো কিন্তু। আমার সোনাটা বলবে আর আমি আসবো না, তাই কখনো হয় লাউরা? কি শান্তি, কতদিন পর কচিমাল থাপালাম বাড়া। কি করে? জালারা, এ আমি কি দেখছি বাড়া? এ তো ফুটোর বাবা সেটা খানকির ছেলে, এখানে এসে লাগালাগি করছে। যতদিন হাবলা আসবে না ততদিন মালটাকে থাপিয়ে যাবো বাড়া, যা টাকা লাগে লাগবে বাড়া। ওরে চোদন, মাগিটা টাকা দিয়ে লাগাতে দেয়। যাই দেখি, আমিও একটু চান্স পাই কিনা। বৌদি, ও বৌদি। কি কে তুমি? না বলে আমার ঘরে ঢুকে পড়েছো? হ্যাঁ বাড়া, আমি পল্টু, এসে গেছি বাড়া। বৌদি, তোমাকে লাগাবো। কি করে? ও বাবা, লাগাতে এসেছো? তাই বসো, আমি কিন্তু টাকা ছাড়া লাগাতে দেবো না। হ্যাঁ বাড়া, টাকার চিন্তা করো না লাউরা, এবার শাড়িটা তুলে শুয়ে পড়ো তো, আমি মেশিনটা চালু করে দিই বাড়া। আমার যা তর্স হচ্ছে না লাউরা। কিছুই তো বুঝতে পারলাম না বাড়া, এ তো ঢোকানোর আগেই মাল বেরিয়ে গেল লাউড়া। কোথায় ভাবলাম কচি মাল পেয়েছি বাড়া, অনেকক্ষণ থাপাবে বোধহয়, এ তো লাউড়া কোনো মজাই পেলাম না। দাও তো বাড়া, টাকাটা দিয়ে ডেটে পড়ো।
খানকির ছেলেকে কখন বাংলা আনতে পাঠিয়েছি, বাঞ্চত মনে হয় মাল তৈরি করে তারপর নিয়ে আসবে। এই জন্যই তো বললাম তুই যা বাড়া, জানিস তো পল্টুর চলতে ফিরতে টাইম লাগে বাড়া। ওই দেখ, বলতে বলতেই চুদির ভাই এসে গেছে বাড়া। কি রে চুদির ভাই, বাংলা আনতে এত সময় লাগে বাঞ্চত? কোথায় গিয়ে গাল মারাচ্ছিলি লাউডা? বলেন কি? বলিস না বাড়া, যা মজা পেলাম না, স্বর্গে গেছিলাম বাড়া, স্বর্গে। কি বলছিস বাড়া? কোথায় আবার কি মজা পেলি লাউডা? ওই যে হাবলা চোদার বউ আছে না, খাসা মালটা বাড়া, মালটাকে থাপিয়ে এলাম লাউডা। কিন্তু বেশিক্ষণ থাপাতে পারলাম না বাড়া, ঢোকাতে ঢোকাতেই মাল পড়ে গেল লাউডা। মালটার তো সেই খিদে বাড়া, বলছিল কোনো আরামই পেলাম না লাউডা। কি বলছিস রে বাড়া, মালটাকে ভালো করে থাপাতে পারিসনি? না, তোর দ্বারাই হবে না বল্টু, তুই মান সম্মান ডুবিয়ে দিলি আমাদের। হ্যাঁ বাড়া ফুটো, তুই যা বাড়া, তোর বড় ধন দিয়ে মালটাকে থাপিয়ে দিয়ে তো লাউডা। এই না বাড়া, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি এক্ষুনি যাচ্ছি। পকেটে 50 টাকা নিয়ে যাস কিন্তু, 50 টাকা দিলেই মাগি থাপাতে দেবে। ও বাড়া, টাকা লাগবে? ঠিক আছে, আমি ব্যবস্থা করে নিচ্ছি বাড়া। 122, 123, 124, 125। প্রতিদিন মাগিটাকে থাপাতে হবে বাড়া। একটু ভালো মন্দ খেয়ে শক্তি বাড়িয়ে নিতে হবে লাউরা। কই গো শুনছো? লাউরা, আমার জন্য এক গ্লাস দুধ নিয়ে আসো তো। 180, 185। বলেন কি? কি করছো তুমি? পাগল টাগল হয়ে গেল নাকি বাড়া? পাগল হতে যাবো কেন বাড়া? দেখছো না এক্সারসাইজ করছি। এই বুড়ো বয়সে ভিন্নতি ধরেছে তোমার, শেষে হাত পা ভেঙে বিছানায় পড়ে থাকো। বুড়ো কাকে বলছো বাড়া? আমার এখনো যৌবন পুরোয়নি লাউরা। যাও তো, যাও লাউরা, 10টা ডিম হাফ বয়েল বসিয়ে দাও। এর আবার হলো কি বাড়া? দিন দিনের পাগলামি বেড়েই যাচ্ছে। এই তো বাবা, তোমাকেই খুঁজছি। দাও তো, 50 টাকা দাও তো বাড়া। এই যে এসেছে ভোদার বাল, সারাদিন শুধু টাকা দাও চোদায়। যা যা, আমার কাছে টাকা পয়সা নেই। কি বলছো বাড়া? টাকা নেই মানে? আজকে সকালেই তো দেখলাম তোমার পকেটে এতগুলো টাকা। নেই বাড়া, সব খরচা হয়ে গেছে। যা তো বাড়া, যা তো এখান থেকে। বাড়া, এই 50 টাকা দিয়ে কালকে মন ভরে থাপাতে পারবো লাউরা। দিবে না তো? ঠিক আছে, আমিও দেখে নেবো লাউরা। তুমি আমার বাল ছিঁড়ে নিও বাঞ্চো। তুমি আমার ছেলেকে ওইভাবে বলছো কেন? তুই রাগ করিস না ফুটো, তোর বাবা পাগল হয়ে আছে। নিজে এই বয়সে 10-12টা করে ডিম খাবে, আর ছেলেকে 50 টাকা দিতে পারবে না? এনে ফুটো, এনে 50 টাকা। বৌদি, ও বৌদি, বাড়িতে আছো? হ্যাঁ, কে? না ফুটো, তুমিও এসেছো? হ্যাঁ বৌদি, আমিও এসে গেছি তোমাকে লাগানোর জন্য। অনেকদিন থেকে লাগাই না লাউরা। দেখো না, প্যান্টের ভেতরে বান্টুটা কেমন ছটফট করছে। বলেন কি? ও মা, তাই? এসো, ভেতরে এসো। টাকা এনেছো তো? হ্যাঁ বড়, ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। চলো তো, আগে ঘরে চলো। কেমন দিলাম বৌদি? মজা পেয়েছো তো? না আরো একবার দেবো? কতদিন পর মন ভরে ভাত খেলাম দাদা। তোমাকে আর কোনো টাকা পয়সা দিতে হবে না ফুটো। তুমি শুধু প্রতিদিন এসে আমাকে এইভাবে মন ভরে থাপিয়ে দাও, তাহলেই হবে। ও বাড়া, টাকা পয়সা লাগবে না? খুব ভালো, খুব ভালো। কিন্তু বৌদি, তোমারও তো টাকার দরকার, বলো, না হলে চলবে কি করে? বলছি শোনো না, আমি তোমার জন্য অনেক খদ্দের ধরে নিয়ে আসবো। তোমাকে 50 টাকা দেবো, আর আমি জানিয়ে নেব। ঠিক আছে তো? বলেন কি? তাই? ঠিক আছে, আমাকে আমারটা দিলেই হবে। তে হরদন, একটা চা দে বাড়া। বস, দিচ্ছি বাড়া। লেওরা চা দিয়ে দিয়ে জীবনটা শেষ হয়ে গেল। কেন রে হরদন, মন খারাপ কেন? আর বলিস না বাড়া, বাড়িতে বউয়ের সাথে ঝগড়া হয়েছে। লেওরা এটা এনে দাও, প্যান্টি এনে দাও, ব্রা এনে দাও, লেওরা লোশন সব এনে দাও বাড়া। আর পারবো না বললেই গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে থাকবে। তুই তো বিয়ে করিসনি বাড়া, তুই আর কি বুঝবি লাউডা। বুঝবো না কেন বাড়া? বিয়ে করিনি দেখে কি বরযাত্রীও যায়নি লাউডা?
তোর সমস্যা ও আমি সব বুঝেছি লাউড়া, তোর সমস্যার ওষুধ আমার কাছে আছে বাড়া। হ্যাঁ রে ফুটো, কি ওষুধ রে বাড়া? তোর মন ভালো করার জন্য আমার কাছে একটা কচি মাল আছে বাড়া। 100 টাকা দে আর মন ভরে থাপিয়ে আয় বাড়া, দেখবি মন ধন সব ভালো হয়ে আছে। কি বলছিস বাড়া? 100 টাকা দিয়ে কচি মাল? কোথায় রে ফুটো, কোথায়? দে আগে টাকা দিয়ে বুক কর, আমি যখন ফোন করবো তখন এসে থাপিয়ে যাস বাড়া। হারাধনের পরে আমার সিরিয়ালটাও রাখিস বাড়া। এই গাল মেরেছে বাড়া, বুড়ো বলে কি? ঠিক আছে দাদু, ঠিক আছে, তোমারও চান্স করে দেবো বাড়া। এই যে কাকু, লাগবে নাকি 100 টাকায় কচি মাল? যতক্ষণ খুশি থাপাবে বাড়া। বলেন কি? ধুর খানকির ছেলে, কি সব বলছিস বাড়া? ফটকে চোদা ছেলে পেলে, বড় ছোট জ্ঞান নেই। যা এখান থেকে, যা বাড়া। ছাড় বাড়া, এদের সাথে মুখ নাড়িয়ে লাভ নেই। চল তো চল, দেরি হয়ে যাচ্ছে। তুই দাঁড়া এখানে, খানকির ছেলেকে আরেকটু চোদন দিয়ে আসি বাড়া। দাঁড়া বাঞ্চত, দাঁড়া ওখানে বলছি। কি বললি? 100 টাকায় কচি মাল? কোথায় রে বাড়া? লাগবে বাড়া, 100 টাকা দিয়ে বুক করো, আমি ফোন করলে এসে থাপিয়ে দেও। সবাই লাইনে থাকো, কেউ তাড়াহুড়ো করবে না বাড়া, যত সময় লাগবে ততই তো মজা পাবে বাড়া। তো আমার দিয়ে আর টর্চ হয়েছে না বাড়া, এরপরে আমার চান্স করে দে লাউরা, তোকে 10 টাকা বেশি দেবো বাড়া। না না বোধা, যার যেটা সিরিয়াল সেভাবেই হবে বাড়া। একই বাড়া, আমার বাড়ির সামনে এত ভিড় কিসে? এখানে কি হচ্ছে বাড়া? কিসের এত ভিড়? এই গাল মেরেছে বাড়া, এ আবার কোত্থেকে এলো লাউডা? এ কি হাবলাদা, তুমি মুম্বাই যাওনি? না বাড়া, কলকাতায় গিয়ে ভুল করে মুম্বাইয়ের ট্রেনে না উঠে বাড়ির ট্রেনে উঠে পড়েছি। সর দেখি, ঘরে যাই। একই বাড়া, কি হচ্ছে এসব? এই গাল মেরেছে বাড়া, হ্যাবলা এসে গেছে। বাঁচাও, আমাকে বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমার ইজ্জত লুটে নিল রে, আর চুলে দিল রে আমাকে, বাঁচাও। না বাড়া, খানকির ছেলে, আমার বউয়ের ইজ্জতে হাত দিয়েছিস, শুয়োরের বাচ্চা। এই দেখো না, এরা সবাই মিলে আমাকে জোর করে ধর্ষণ করছে। না বাড়া, এ নাকি মিথ্যা কথা বলছে, খানকি মাগি। আমার বউকে লাগানো। দাঁড়া বাড়া, এখনই পুলিশ ডেকে সবাইকে জেলে ঢুকিয়ে দেবো। এ না বাড়া, আমি কিছু করিনি। আপনার সাথে কি হয়েছে সব বলুন তো ম্যাডাম। স্যার, আমার বোন বাড়িতে ছিল না, সেই সুযোগে এই খানকির ছেলেগুলো আমাকে ধর্ষণ করেছে। না না স্যার, এ মাগি মিথ্যে কথা বলছে, আমি কিছুই করিনি স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। স্যার, এ মাগি সবার কাছ থেকে 50 টাকা করে নিয়ে ফাঁপাতে দিয়েছে, মাগি চরম চোদন বাস স্যার। স্যার, আমি তো কিছু করতেই পারলাম না বাড়া, তার আগেই তো ধরে নিয়ে আসলেন, আমাকে ছেড়ে দিন স্যার। ছেড়ে দেবো খানকির ছেলে, সব কটার সাথে ভাঙবো আজকে। তোরা কোনো চিন্তা করিস না বাড়া, আমি বাবাকে ফোন করে দিয়েছি, বাবা এসে সবাইকে ছাড়িয়ে নিয়ে যাবে। কে, কোন খানকির ছেলে আমার ছেলেকে আটকে রেখেছে? তারা তো বড় সাহস বাড়া। বলেন কি? স্যার, এই খানকির ছেলে আসল আসামি, এই আমাকে প্রথম ঠকিয়েছে। না, এসব কি বলতে বাড়া? বাবাও লাগিয়েছে। খানকির ছেলে, বাপ ছেলে দুজনে মিলে ফাঁপিয়েছিস, শুয়োরের বাচ্চা, বাঞ্চত। আমি